গাইস, গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রেনেড ফায়ারিং এরিয়া। আজকে আপনাদেরকে আরেকটি এরিয়াতে নিয়ে যাব। এটা হচ্ছে মূলত রাইফেল বা রিভলভার বলতে পারেন, যে লং ফায়ারিং, অর্থাৎ লং যে আপনার ফায়ারিংগুলো হয়, এই যে দেখতেই পাচ্ছেন এখানে দিয়েছে। আমরা সেখানে একটু এক্সপ্লোর করব আপনাদের সাথে নিয়ে। চলেন গাইস। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট একটা দোকান রয়েছে। আসলে এই দোকানটা অত্যন্ত প্রিয় একটি জায়গা। এখানে আমরা মাঝে মাঝে আসতাম, এসে চা খেতাম। তো এখন আসলে ওইভাবে আসা হয় না। দেখতেই পাচ্ছেন নামটি হচ্ছে রিফাত টি স্টল। তো আসলে এখানে একটু বসে রেস্ট নিতে পারবেন। তো এই যে দেখেন গাইস, কত ড্রাগন বাগান, জাস্ট ওয়াও। এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা ওনারাই মূলত রোপণ করেছে, মানে সেনাবাহিনীর আওতাধীন। তো হিউজ ড্রাগন রয়েছে, হিউজ। এদিকে তো গাইস চলেন, আমরা যাচ্ছি লং ফায়ারিং রেঞ্জের এরিয়াতে উইথ আপনাদের সাথে নিয়ে। গাইস খামারগুলো দেখছেন কত মানে সুন্দরভাবে গুছানো সাজানো। ওয়াও, খামারটা দেখেন, ছোট্ট পরিসরে খামার, বাট অনেক সুন্দর একটি খামার। কতগুলো হাঁস এখানে ছেড়ে দিয়েছে। তো গাইস আমরা এখন লং ফায়ারিংয়ের দিকে আগাচ্ছি। আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে আমাদের ঘাটাইল ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেকগুলো ফায়ারিং এরিয়া রয়েছে, ঠিক আছে গাইস। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওই দেখাবো, প্রত্যেকটা ফায়ারিং এরিয়া দেখাবো। ঘাম রক্ত বাঁচায়। ইয়েস, রাইট গাইস, ঘাম কিন্তু সত্যি রক্ত বাঁচায়। খুব ভালো একটি মোটিভেশনাল উক্তি দিয়ে দিয়েছে। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি লং ফায়ারিং এরিয়াতে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি এরিয়া। তো এক কথায় মনোমুগ্ধকর। ও মাই গড গাইস, আমরা এখন আছি লং ফায়ারিং রেঞ্জে। দেখতেই পাচ্ছেন আসলে যেমন বলে যে লং ফায়ারিং রেঞ্জ, এটা কেন বলা হয় দেখেন কতটুকু লং হতে পারে। আপনারা হয়তো বা এখান থেকে আন্দাজ করতে পারছেন না। তো চলেন গাইস আমরা দেখি যেখানে মূলত ফায়ারিং, এখান থেকে কিন্তু মূলত ফায়ারিংটা হয়। তো এখান থেকে ফায়ারিং হওয়ার পর তো বুলেটটা আসলে কোথার দিকে যায়, যে বুলেটগুলো আসলে মিস ফায়ারিং হয়, ধরেন ছুটে যায়, সেগুলো কিন্তু এই যে ফোম দেখছেন এগুলোতে হিট করে গিয়ে, হ্যাঁ এই যে দেখেন এখানে এইগুলা থেকে দেখেন, এগুলো কিন্তু বুলেটের ছাপ প্রত্যেকটাই। এই যে দেখেন গাইস, এই যে দেখেন এগুলো কিন্তু বুলেটের ছাপ। কি পরিমাণ হিট হয়েছে এখানে চিন্তা করেন। এটাও কিন্তু অনেক শক্ত হার্ডি, বুঝতে পেরেছেন। মোটার যে তাদের টায়ারগুলো থাকে সেগুলো কিন্তু অনেক হার্ডি, এগুলাতে হিট করে ফেলে। তো এই দেখেন গাইস, আর পাশে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা দেয়াল, শক্ত দেয়াল, হ্যাঁ। কারণ ওইখানে বুলেটটা হিট করার পর ওইখানে গেঁথে থাকে, এটার মধ্যে লেগে কিন্তু গেঁথে থাকে বুলেটটা, আর অন্যদিকে মুভমেন্ট হয় না। আর যদি এখানে সরাসরি লাগতো তাহলে কিন্তু এটা হিট হইতো, হিট হয়ে কিন্তু উল্টার দিকে আসতে পারতো। এর জন্য তারা এই প্রসেস বা ওয়ে ইউজ করে। তো গাইজ চলেন আমরা দেখি সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু লং হতে পারে, লং। এই যে দেখেন
এই যে দেখেন গাইস, আসলে কি গাইস, আপনাদের এগুলো দেখে মনে হতে পারে পরিত্যক্ত কোনো স্থান, কিন্তু না গাইস, এগুলো কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু প্রশিক্ষণ চলে প্রতিনিয়ত। যেহেতু এখানে আসলে মূল কাজ হচ্ছে শুধুমাত্র ফায়ারিং করা, সো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার আসলে ওই রকম কোনো প্রয়োজনও হয় না। সো তাই হয়তো বা এরকম আগাছাপূর্ণ হয়ে আছে, বা এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই পারে ছিলাম, ওইখানে বাইক রেখে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি গাইস। দেখেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাইস, ওইটা হচ্ছে একটা রেঞ্জ, ওই যে একটা বোর্ড আমরা পার হয়ে আসলাম, এখানে কিন্তু মিটারের হিসাব করা রয়েছে গাইস, ঠিক আছে। তারপরে দেখেন এখানে এটা কিন্তু আরেকটা বোর্ড শক্ত, সেম ওয়েতে রয়েছে। তো আসলে বৃষ্টি হওয়ার ফলে দেখতেই পাচ্ছেন রোড মাঠটা কেমন ভেজা। তারপর শুধুমাত্র আপনাদের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, এগুলো আমি এক্সপ্লোর করেছি অনেক আগেই বলতে পারেন, যখন আমি অনেক স্মল ছোট ছিলাম তখনই। এই যে দেখেন গাইস কি পরিমাণ বুলেট গাইস, দেখেন। চলেন গাইস আমি আপনাদেরকে লাইভ বুলেট দেখাবো যদি আমরা পাই, কারণ আমরা যখন অনেক আগে এসেছিলাম তখন আমরা লাইভ বুলেট পেয়েছিলাম। তো এখন ট্রাই করব, দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। ওয়াও, একটা পাখি উড়ে যাচ্ছে, সরি পাখি বলতে বক, ওইটা আর কি, বক তো পাখি। পরিবেশটা দেখেন, যারা গাইস এখনো এই এক্সপিরিয়েন্স নেননি, অর্থাৎ ফায়ারিং এরিয়াগুলোর এক্সপিরিয়েন্স নেননি, আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা নীতিতে আসতে পারেন। খুবই সেভিংস একটা জায়গা, কোনো সমস্যা নাই। আপনি শুধু ফায়ার সময়কালীন আসবেন না, ফায়ার সময়কালীন ছাড়া যদি আসেন আপনারা এখানের ইন্টারফেসগুলো দেখতে পারবেন। খুবই সৌন্দর্যপূর্ণ এরিয়া, খুবই সৌন্দর্যপূর্ণ এরিয়া গাইস। এটাও একটা এরিয়া, এই যে দেখেন গাইস, এটা হচ্ছে মেন সর্বলাস্ট যে এরিয়া, এটা আর এটা কিন্তু সেম। ওইটা কেন এভাবে উঁচু রেখেছে এটা আপনার প্রশ্ন হতে পারে না গাইস। এটা কারণ হচ্ছে এটা কিন্তু লাস্ট বর্ডার। ফায়ারিং কিন্তু ওইখানেও হয়, এখানে কিন্তু ওরা একটা মানুষের মতো কিছু আকৃতি দিয়ে দিবে, বলবে এখানে হিট করো, বুঝতে পারছেন গাইস। তো ওইটা যে যদি মিসবিহেভ হয় তাহলে হয়তো উপর দিয়ে ট্রাশিং হবে, আর যদি নিচ দিয়ে হয় তাহলে এদিকে ছুটে আসবে, ছুটে এসে এটা যেন এই এরিয়ার বাইরে না চলে যায় বাহিরে, অর্থাৎ এর জন্য এখানে একটা দেয়ালের মতো উঁচু প্রাচীর করে দেওয়া। এই যে দেখেন দেওয়ালের মতো উঁচু করে দেওয়া রয়েছে। এই যে একদম শক্ত পাথরের মতো। আমি যে কথা বলছি মনে হচ্ছে আমার কথা রিফ্লেকশন হচ্ছে গাইস, কারণ পিছনে আছে মোটা একটা পুরো একটা প্রাচীর, যার ফলে আমার ভয়েসটাও আসলে এখানে রিফ্লেকশন হচ্ছে। গাইস দেখেন আমার পার অবস্থা, আমি হেঁটে যেতে পারছি না, আমার পার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে নিয়ে একটু উপরে উঠবো, দেখবো, পরিবেশটা বুঝবো। ও মাই গড, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা যদি এদিক দিয়ে চলে আসতাম তাহলে হয়তো বা কাদাটা লাগতো না। অনেক কষ্ট করে এখানে, যেহেতু প্রচুর ভেজা, উঠা যায় না, তারপর আপনাদের দেখানোর জন্য উঠে আসলাম। এই দেখেন, তো দেখি আমরা একটা বুলেট পাই কিনা। ও মাই গড, পেয়ে গেছি গাইস। এই দেখেন, কথা বলতে না বলতেই এই যে বুলেট, আমরা বুলেট খুঁজে পেয়েছি গাইস। এই যে দেখেন গাইস, বুলেট। তো আসলে খুবই ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এগুলাই কিন্তু বলতো হিট করে, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের, ঠিক আছে। এটা কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন,
এখন এটার মূল্য রয়েছে। তো এটা আর এটা কি গাইস, এটা কিছু না। এই যে গাইস দেখেন আরেকটা খুঁজে পেয়েছি, এই যে একটি দেখেন, এই যে দেখেন বুলেট। ওয়াও, খুব ইন্টারেস্টিং না গাইস? আমরা আজকে বুলেটের দেখা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে একদম র ভিডিও গাইস, আপনাদেরকে একদম সাথে নিয়ে র ভাবে একদম বুলেট খুঁজে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন বুলেটগুলো, তো যারা দেখেননি দেখে নেন। এই যে বুলেটের সাইজগুলো কীভাবে, এটা যখন মানব দেহে ঢুকবে আপনার অবস্থা কি হতে পারে, জলজন্ত প্রমাণ কিন্তু গাইস। এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি পরিমাণ ফ্র্যাকচার হয়েছে গাইস বুলেটগুলো লেগে প্রত্যেকটা জায়গায় দেখেন। ও মাই গড গাইস দেখেন প্রত্যেকটা জায়গায় ফ্র্যাকচার হয়েছে, অবস্থা খুবই ভয়াবহ খারাপ হয়ে গিয়েছে গাইস। এই দেখেন আরেকটা বুলেট খুঁজে পেলাম। ওয়াও, কত পরিমাণ বুলেট থাকতে পারে দেখেন, এখানে খুঁজে পেয়েছি। তো আমার মনে হয় এটা যদি আপনি মাটির স্তরগুলো সরান শুধু বুলেট পাবেন, শুধু বুলেট পাবেন, প্রচুর বুলেট পাবেন। ঠিক আছে গাইস, এই যে দেখেন। আর এটার কিন্তু এরিয়া অনেক বড়, অনেক বড় গাইস। আমি একদম মিডলে আছি, অর্থাৎ মাঝখানে। আমরা এখন আছি লং ফায়ারিং রেঞ্জ ছরকাতে। আর এটা হয়তো বা আপনার এই যে দেয়ালের পাঁচিলটার জন্য দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরিয়া অনেক বড়, অনেক বড়। সো গাইস খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদেরকে দেখাতে পেরে যে ফায়ারিং হলে তো আসলে এদিকে আসা সম্ভব হয় না। তো আজকে আসলে সৌভাগ্য হয়ে গিয়েছে, তো আপনাদেরকে দেখানোর একটা সুযোগ পেয়ে গিয়েছি। তো এই সুযোগটা মিস করলাম না, আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করলাম। সো এমন এমন মজার ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন, ইউনিক কিছু দেখতে পারবেন গাইস। এই যে দেখেন একটি বুলেট, এটা কিন্তু খোলসটা শুধু রয়েছে, আর কিছু নেই গাইস। এই যে দেখেন, এই যে এইগুলো যে দেখছেন, এগুলা কিন্তু এক কথায়, এই যে দেখছেন এক কথায় এগুলো কিন্তু খোলস, এটার ভিতরে কিন্তু কিছু নাই। এটার মাল মশলা মেডিসিন যা ছিল সব কিন্তু শেষ, এটা শেলটা শুধু বের হয়ে এসেছে। অর্থাৎ এটাই কিন্তু একদম মানব দেহে ঢুকে পড়ে একদম ক্ষত বিক্ষত করে ফেলে। এটার ভিতরে অনেক প্রকার কাজ থাকবে, সুচ থাকবে, অর্থাৎ খুবই ভয়ানক ভয়ানক থাকবে গাইজ। দেখেন আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন বুলেটগুলো কিভাবে ডেবে রয়েছে, এই যে দেখেন বুলেটগুলো কিভাবে ডেবে রয়েছে, এই যে দেখেন গাইস কিভাবে ডেবে রয়েছে, এই যে দেখেন গাইস। সো অনেক গাইস, এই যে দেখেন বুলেটগুলো কিভাবে গেথে গেথে রয়েছে, হাজার 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 বুলেট গাইস দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন, অর্থাৎ আমি চোখ যেদিকে তাকাচ্ছি প্রত্যেকটা জায়গায় যে লেগে লেগে পুরোপুরি আটকে আটকে আছে বুলেটগুলো, দেখেছেন গাইস। আমার হাতেও দেখেন গাইস কতগুলো বুলেট। সো আন্দাজ করতে পারতেছেন জাস্ট যে কত বুলেট হতে পারে এখানে, কত বুলেট হতে পারে, আর এখানে কত হাজার হাজার পড়ে আছে। সো গাইস আমি এগুলো বহন করব না, বা আমি এগুলো সাথেও রাখবো না, কারণ এটা শুধু দেখানোর উদ্দেশ্য আপনাদের। হ্যাঁ, আমি এগুলো ক্যারি করব না, এটা আমাদের জন্য অন্যায় হবে। কারণ হচ্ছে গাইস দেখেন, এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। হ্যাঁ, আমরা এমন কোনো কাজ করব না যেটার কারণে আমরা আইনত দায়বদ্ধ থাকবো। সো আমি এগুলো এখনই ফেলে দিচ্ছি, সো এগুলো আমি ক্যারি করব না। সো গাইস এই যে দেখেন, আপনারা যখন আসবেন এগুলো থেকে একটু সাবধানে চলাচল করবেন, কারণ হচ্ছে যে যদি কোনো বুলেট ফায়ারিং ওটা প্রপারলি না হয়ে থাকে, কোনো কারণে যদি মিস ফায়ারিং হয়, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন বা ফ্র্যাকচারিং হবেন। সো এগুলো দেখে গাইস খেয়াল রাখবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আসলে আপনি একদম জীবন্ত বুলেটগুলো দেখতে পারবেন, ভালো লাগবে আশা করি। নতুন একটি এক্সপিরিয়েন্স হবে, যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসলে যারা এখনও বুলেট দেখেননি, নিজ চোখে দেখেননি, আপনারা বুলেট দেখতে পারবেন। হ্যাঁ, বুলেটটার সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন, অ্যাটলিস্ট একটা কিউরিওসিটি থাকতেই পারে যে বুলেট দেখতে কেমন কেমন হয়, ফায়ারিংগুলো কেমন হয়, বা ফায়ারিংয়ের ফলে সেখানে ফ্র্যাকচারগুলো কীরকম হয়। দেখেন গাইস এটা কি পরিমাণ পুরুত্ব, এখানে বুলেট লেগে ক্ষত বিক্ষত হয়ে যায়। আপনি একবার ভাবুন তো, এটা যদি আপনার বডি হতো, এটা যদি আপনার শরীর হতো, কি হতো? আপনারও কিন্তু ঠিক এইভাবে সব কিছু ক্ষত বিক্ষত করে ভেদ করে সে কিন্তু চলে যেত।
আপনার হাড়কেও কিন্তু সে ভেঙে ফেলতো এক মুহূর্তে। সো আপনার সাথে সাথে এটা যদি আপনার কোনোভাবে আপনার এমন একটা অঙ্গে লাগলো, আপনি কিন্তু আর বাঁচবেন না। সো এটাই হয়তো বা বুলেটের আসলে ফায়ারিং হলে যে কি একটা ক্ষতিকর বিষয়, এটাই হয়তো বা তার জ্বলজ্বন্ত প্রমাণ। এই যে দেখতে পাচ্ছেন বুলেট, দেখেন এই যে বুলেট কিভাবে ফ্র্যাকচারিং করেছে, কিভাবে এগুলো যে অ্যাকশন করেছে। সো গাইজ, আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা গাইজ? খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি। এতটুকু কষ্ট হতো না, কারণ এতটুকু কাদা ছিল, বাইক নিয়ে আসা যাচ্ছিল না, হেঁটেও আসা যাচ্ছিল না, খুবই কষ্ট করে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই পথে আসা। তো গাইজ, আরেকটু আপনাদের এক্সপিরিয়েন্স দেয়, সেটা হচ্ছে দেখেন গাইজ, এই যে যে দেখতে পাচ্ছেন বুলেটটি, এটার কি অবস্থা। এই যে দেখেন পিতলের খোলসটি কিন্তু বের হয়ে গিয়েছে, তার ভিতরে রয়েছে এই যে আরেকটা সীসা। হ্যাঁ, এই যে দেখেন সীসাটা কিভাবে, এই যে দেখেন কিভাবে হিট করে এগুলা দেখেন। ওয়াও, খুবই একটা কিউরিওসিটি, তাই না গাইস? এগুলো যদি আপনি নিজ চোখে দেখতে চান গাইস, আসতে হবে। কোথায় আসতে হবে? শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঝরকা, ঝরকা লং ফায়ারিং রেঞ্জে আসতে হবে গাইস। খুব এসে পড়বেন, খুব নিয়ারেস্ট যারা আসেননি আর যারা আসলে লোকেশন চিনেন না, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে লাইভ লোকেশন শেয়ার করবো ইনশাল্লাহ। আর যারা যদি আমাদের ঘাটালের বাইরে কেউ থেকে দেখে থাকেন, যদি কারো দেখার ইচ্ছা হয় আমাকে মেসেজ দিবেন, প্রয়োজন আমি আপনাদেরকে সাথে নিয়ে এসে আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো গাইস। তো চলেন গাইস, আমরা এখন এখান থেকে চলে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে আরও বেশিক্ষণ দেরি করব না, যতটুকু এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছি। আমরা কিন্তু সেই এভারেস্টের চূড়া থেকে নেমে আসলাম। আপনাদের কাছে খালি চোখে মনে হতে পারে খুব সিম্পল, কিন্তু আসলে ওইটার থেকে নামাটা অনেক কষ্টকর ছিল। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি। তো এই ভিডিও থেকে আশা করি আপনারা বুলেট সম্পর্কে খুব সুস্পষ্ট ধারণা পেয়েছেন, আর বুলেট কিভাবে ক্ষত বিক্ষত করে এটার একটি রূপ আপনারা হয়তোবা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এমন মজার মজার ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আপনাদেরকে আরও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারপূর্ণ বিভিন্ন এক্সপ্লোর প্লেস আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব। সো আজকে ভিডিও এই পর্যন্তই গাইজ, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।